তুই কি আমার ওই বালিশের নিচ থেকে 1,000 টাকা নিছোস? আমি তো টাকা ধরি নাই। টাকা নাস নাই, টাকা গেল কই? টাকা গেল কই আমি কি জানি? কালকে একটা জায়গায় থেকে টাকা আনছি 50,000, বালিশের নিচে রাখছি, এখন গুইনা দিই 49,000। টাকা গুইনা আনছিলা? তা অবশ্য গুইনা আনি নাই। তাইলে দেহগা ওখানে কোনো গন্ডগোল হইছে, কম দিছে। এই যাবত আমি মহাজনের কাছ থেকে যতবার টাকা আনছি কোনো সময় গুইনা আনি নাই, ঝামেলাও হয় নাই। আরে বাবা, এই যাবত গুইনা আনো নাই, সমস্যা নাই, কিন্তু আজকে হইছে। তুমি যাও একটু খোঁজ নাও গিয়া। তা হইলে অবশ্য হইতেও পারে। শোনো, এয়ারপোর্ট থেকে তুমি যেখান থেকেই টাকা আনো, টাকা গুইনা আনবা অবশ্যই। আর টাকা গোনা তো শূন্য, তো বুঝো না তুমি? হিসাব ঠিক থাকবো। আমার সাথে যাই। এই হাসি, দুইজন ব্যাপারে আইবো, তুমি একটু 2-3 জনের খাবার দাবার ব্যবস্থা বেশি করো তো, আমি যাই। সাবধানে যাও। হাকিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আছেন কেমন ভাই? ভালো। ভাই দোকান কি বন্ধ নি? দুপুরে যাই খানা খাইতে। আয়া কি কন, আমি তো আপনার দোকানে যাইতেছিলাম। কেন? কিছু টাকা বাকি আছিল না, ওই টাকাটাই দিতে 600 টাকা মনে হয় আমি আলাদা করে রাখছি, তাহলে রেখে দেন। না না, টাকা আরো বেশি পাই। বেশি কেমনে? গতকালকে তোর ভাই গেছিল আমার দোকানে, 1700 টাকার মাল নিছে। 1000 টাকা দিছে, 700 টাকা বাকি রেখে। আরে নয়ন, নয়ন আবার কি নিছে? লাল শাড়ি, চুড়ি, ফিতা, মায়াগো জিনিসপত্র নিছে। লাল শাড়ি, চুড়ি, ফিতা। আচ্ছা ওই আপনার টাকাটা তাহলে কালকে দিমনি। দিস মনে কইরা। লাল শাড়ি, চুড়ি। নয়ন, এই নয়ন কই? নয়ন, এই হাসি এদিকে আসো। কি হইছে? তুমি এই ভর দুপুর বেলায় এমন সারের মতো চিল্লাইতেছো কেন? আর নয়ন তো বাড়িতে নাই, বাইরে গেছে। ওর এখন ফোন দাও, ফোন দিয়া কও আমি বাড়িতে আইতে কইছি। আরে ওর ফোনটা ঘরের ভিতরে চার্জে রাখা। কি হয়েছে, তুমি এমন সেইটা আছো কেন? নয়ন রে কি খুব দরকার? ওই কি কিছু করছে? চলো। আরে দেখছো, দেখছো বেয়াদবের কত বড় সাহস। বেয়াদবটা আমার টাকা চুরি করে সেই সমস্ত জিনিস কিনে ওর পিড়িতে আমি ছুটাইতাছি। আমারে ওর কত বড় কইল যে ও মিথ্যা কথা কয়, কয় মহাজন নাকি আমারে টাকা কম দিছে, আজকে আসুক ওর খবর আছে। তোমার ভাইয়ের কলিজা কিন্তু আসলে অনেক বড়। মানে আমি আছি তোর ডারে নিয়ে জালার মধ্যে, আর তুমি পাগলের মতো হাসতেছো। হাসতেছো কেন? কও কি হইছে? আরে তোমার ভাই এগুলো সব আমার জন্য কিনছে। তোমার জন্য কিনছে মানে? পরশুদিন আমি নয়নের সামনে কইতেছিলাম বাপের বাড়ি যাবো, ভালো কোনো শাড়ি নাই, চুড়ি নাই। নয়ন আমারে কি কইলো জানো? নয়ন কইলো মন থেকে চাইলে আল্লাহ সব দিয়ে দেয়। এই যে দেখো। ও আচ্ছা, এই ব্যাপার। ও আমার টাকা নিয়ে তোমার জন্য জিনিস কিনে